কোটা সংস্কার আন্দোলনের সময় বাসার সামনেই গুলিবিদ্ধ হয়ে মারা যায় রায়েরবাগের পানি বিক্রেতা আব্দুর রহমান জিসান। স্বামীর মৃত্যুর শোক সইতে পারেননি স্ত্রী মিষ্টি আক্তার। 9 দিন পরই আত্মহত্যা করে স্বামীর ঠিকানায় পা বাড়ান মিষ্টি। কোটা সংস্কার আন্দোলনে নিহতদের নিয়ে আলাউদ্দিন আলীর ক্যামেরায় বিল্লাল হোসেনের ধারাবাহিক প্রতিবেদনের 5ম পর্বে থাকছে এই পরিবারের দুঃখগাথা। 20 জুলাই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয় যাত্রাবাড়ি ও রায়েরবাগ এলাকা। তখন পেটের দায়ে মহল্লার দোকানে পানি দিতে যাওয়াই যেন কাল হয়ে দাঁড়ায় আব্দুর রহমান জিসানের। রায়েরবাগ 2 নম্বর গলিতে শ্বশুরবাড়ির সামনেই গুলিবিদ্ধ হন জিসান। স্থানীয়দের মুখে উঠে আসে সেই দিনের ভয়াবহতার কথা। মানে ওই দিনকে এলাকাতারি গুলো হয়েছে, মানে যেদিকে আসছে এই মরছে, সোজা কথা। মানে এই এলাকায় 3-4 জনই আমরা এই হ্যান্ডি রুম দিয়ে আমরা 3-4 জনের জানাজা দিয়েছি, 3-4 জন মারা গেছে। আর কুত্তা বিলে অসংখ্য মরছে ওই দিনকে। কোনো সহিংসতাকারীকে উদ্দেশ্য করে গুলি করে নাই, এরা গুলি করছে সাধারণ জনগণ যারা চলাফেরা করতেছে তাদেরকেও গুলি করছে। যারা সহিংসতাকারী তারা কিন্তু উপরে ছিল। মৃত্যুর খবর পেয়ে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে আসেন জিসানের বাবা বাবুল সর্দার। দাফনের পর স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে আত্মহত্যা করেন জিসানের স্ত্রী। একই সঙ্গে দুজনকে হারিয়ে শোকে স্তব্ধ পরিবারটি। এ পর্যন্ত সরকারের দেশের জন্য আমি $87,900 আমি পাঠাইছি, আমার কাছে এভিডেন্স আছে। কিন্তু এই দেশ আমার ছেলের ডেড বডি পুরস্কার দিছে আমার একটাই সন্তান। আমি কাঁদতে পারতেছি না, আমি আর কত কাঁদবো জানি না। যদি আমার বিশেষ শেষ হয়ে যায় আমি বিদেশ যেতে পারবো না, আর বিদেশ যাইও আমি কাজ করতে পারবো কিনা আমি জানি না। ছেলের বউ অনেক মহব্বত করতো, আমার ছেলের অনেক ভালোবাসতো। ছেলের যে মারা গেছে এই শোকটা ও সহ্য করতে পারে না। আমি খাবার কথা কয় কি জিসানের দিয়ে আসো, তারপরে আমি আমার মেয়ে কিছু দানা পানি গ্রহণ করে না। নোটে যদি গেল আমার জামাই মরতো তাহলে মনে করতাম হ্যাঁ আন্দোলনকারী হিসেবে মারা গেছে। এটা তো মহল্লার গলির মধ্যে একটা, এই জায়গায় আমরা কেমনে মনটারে বুঝতেই বলেন। প্রবাসী বাবার আক্ষেপ, রেমিটেন্স যোদ্ধা হিসেবে দেশের কাছে উপহার পেয়েছেন ছেলের লাশ। ছেলে হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন এই প্রবাসী। দোকানে সে পানি সেল করতো, তার অপরাধটা কি ছিল আমি এর জবাব চাই। একটা মিনিটের ঝড়ে আমার জীবনটা তছনছ করে দিয়েছে 2টা পরিবার, আমার ছেলের বউ, আমার ছেলে। আমি এই বিচার জাতিসংঘের কাছে চাই, বা আমি এই আমার দেশের বিচার আমি আগে আমার দেশের জনগণের কাছে চাই, আমার প্রবাসী ভাইদের কাছে চাই। পুলিশ গুলি করার কারণে তো আমার মেয়ে আত্মহত্যা হইল, এই বিচার আমি কারো কাছে পাইলাম না। জিসান মিষ্টির 3 বছরের প্রণয়ে 14 মাস আগে পরিণয়ে রূপ নেয়। বিল্লাল হোসেন, RTV, ঢাকা।